হ্যালো বন্ধুরা, আমি আজকেও চলে এসেছি। দেখো, শেফালি রান্নাঘরে। আজকে আমি কাতলা মাছের ঝাল করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, রেসিপিটা কিন্তু একটু নতুন ধরনের হবে। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই যে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাছটা মাখানো হয়ে গেছে। নুন হলুদ দেওয়া আছে, আর এখানে আমি একটু অল্প করে টক দই দিয়ে দেব। দিয়ে মাছটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব, করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য এটা রেখে দিই। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এবার তেল দিয়ে দেব। এবার আমি এখানে যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম, দেখো মাছগুলো এবার এক একটা করে ভেজে নেব। মাছটাকে কিন্তু এবার একটু লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে কিন্তু এখানে আমি একটা আলু কেটে নিয়েছি। এই যে লম্বা লম্বা করে একটা আলু কেটে নিয়েছি, আলুটাও এর সঙ্গে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মধ্যে আলুটাও তুলে রেখে দেব। এই যে একটু দারচিনি আর এলাচ দিয়ে দেবো, দিয়ে এখানে একটু মটরশুঁটি দিয়ে দেবো। এখানে এলাচ দারচিনি আর একটু লবঙ্গ দেওয়া আছে, তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে এখানে 5টা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাটাও কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর সঙ্গে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা আদা রসুনের পেস্ট, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। যদি ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন আলু আর মাছ, এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার আলু আর মাছ কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাছটা কিন্তু অনেকটাই আছে, দুটো 2 বাটি জল দেবো। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। তোমরা যদি বেশি ঝোল খেতে চাও আরও একটু জল দিতে পারো, কিন্তু আমি এটা মাখা মাখা করে করবো, এই জন্য 2 বাটি জল দিয়েছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেব, 10 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এখানে যে কাতলা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এই যে কাতলা মাছগুলো যে ভেজে রেখেছিলাম, এবার এক পিস করে দিয়ে দেব।
গরম মশলার প্যাকেটটা দিয়ে দেব। এই পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু সবজিও দেওয়া যেতে পারে, আমি কিন্তু শুধু আলু আর টমেটো দিয়ে করেছি, আপনারা চাইলে সবজিও দিতে পারেন। হ্যালো বন্ধুরা, দেখুন এবার আমার কিন্তু কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখো, এই যে পেটি, আমার ছেলে পেটি ভালোবাসে খেতে, তার জন্য ওর জন্য পেটি করেছি। তো বন্ধুরা দেখুন আমার কাতলা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি, আর এখানে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর লাগে, অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে, একদম পাতলা আলু টমেটো মটরশুঁটি দিয়ে। এই কাতলা মাছের ঝোলটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে আর একদম হালকা, যে কেউ খেতে পারবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। Yeah.